আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের কথা বলতে ভালোবাসি এবং ইসলাম হচ্ছে আমাদের স্বপ্ন। শয়ন এই স্বপ্নে আমরা ইসলামের বিজয় আশা করি এবং বিশ্বব্যাপী মুসলমানদের সুখের দিন আসবে এবং তারা আবার এই পৃথিবীর কর্তৃত্ব করবে। তাদের হাতে আবার বিশ্ব নেতৃত্ব এসে পৃথিবীর সমস্যাগুলো সমাধান হবে এবং পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ সবকিছুই একটি সঠিক নিয়মে চলবে, যা মানবতাকে রক্ষা করবে, মানুষকে রক্ষা করবে, মানুষের ইজ্জতকে রক্ষা করবে, মানুষের জীবন, মেধা, ইমান আর মানুষের বংশ পরম্পরা সহ সবগুলো জিনিস তার অধিকার বলে বিবেচিত এবং সেগুলোকে রক্ষা করার জন্য মুমিনের শাসন পৃথিবীতে খুব জরুরি। প্রিয় সুধী, আমরা যদি সেই বিষয়গুলো আলোচনা করতে থাকি, আলোচনার হাজারো দিক রয়েছে। আলোচনা যদি করতে থাকি, সাহস করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, হয়তোবা আমরা অনেক বিষয় জানবো এবং অনেক সমস্যার সমাধান করার জন্য আমরা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হব। তো দেখুন, আজকে বিশ্ব মানবতায় যে সমস্যা আর মূল্যবোধের যে বয়ান দুনিয়া জুড়ে চলেছে, আর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ব্যক্তিরা বলছে নারী অধিকারের জন্য, সে সকল নারীরা কথা বলছে যারা মূলত পুরুষের সম্মান বোঝে না। পুরুষের অপমান আর অপমানটাকেই তারা মনে করে নারীর অধিকার। আবার মানবাধিকার নামে সংগঠন খুলছে এরকম মানুষ যারা অন্য সাইডে নিজেরা কসাইয়ের ভূমিকা অবতীর্ণ, আবার নির্মম স্টিম রুলার মানুষের উপর চললেও তারা তখন মুখ বন্ধ রাখে এবং মনে করে ওইসব মানুষের জন্য কোনো মানবাধিকার থাকতে নাই। তো এই ধরনের প্রান্তিক এবং মানবতার জন্য অপূর্ণ আদর্শবাদ প্রচার হচ্ছে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে, পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে। মূলত পৃথিবীতে যে ভাগ রয়েছে প্রাচ্য আর প্রতীচ্যের, এবং এখানে যে সত্য ধর্মের জান্ডাবাহী উম্মা রয়েছে, মুসলিম উম্মা, তাদের সাথে সংঘর্ষ হচ্ছে পশ্চিমাদের। আর চীন সহ ভারত উপমহাদেশের একটি অঞ্চলে যেখানে মুশরিকরা বাস করে, ওরাও আবার ওদের সাথে ভেতরে ভেতরে হাত মিলিয়ে ফেলে, আর আদর্শিকভাবে ওরা ওদের শত্রু হয় না। তাহলে মূল্যবোধের ব্যাখ্যা, মানবতার ব্যাখ্যা, আবার সমস্যাগুলোর আলোচনা, এখানে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ভুক্তভোগীরা ভোগ করছেন, কিন্তু সেটা সমাধানের জন্য কার্যকরী উদ্যোগ নাই। আবার মানবতার এই সস্তা স্লোগান দিয়ে মানুষকে বিমোহিত করা হচ্ছে ঠিক, কিন্তু যারা এগুলো বলছে তারা তাদের মানবতাবাদী মুখটাকে প্রকাশ করছে ঠিক, কিন্তু এই মুখের আড়ালে যে আসল চেহারা সেটা হচ্ছে হিংস্র, বর্বর, লোভী এবং শট প্রতারক ছাড়া আর কিছু না। তো ঠিক এই অবস্থায় আমাদেরকে আমাদের মূল্যবোধ, আমাদের চেতনা, আমাদের বিশ্বাস, আমাদের কথাবার্তা ঠিক করার জন্য একটা জায়গায় যেতে হবে। ওটা হলো জ্ঞানের জায়গা, আর ওই জ্ঞানটা হবে আসমানি জ্ঞান, ইসলামী জ্ঞান। কারণ জ্ঞানের যে দুটি ধারা, একটি আসমানি ধারা, চিরায়ত ধারা, আরেকটি যে পার্থিব ধারাবাহিকতা, এই দুইয়ের মধ্যে অনেক ব্যবধান আছে। আপনি দুনিয়ার জ্ঞান দিয়ে ততটুকুই সমাধান করতে পারবেন যতটুকু এর আওতার ভিতরে আছে। আপনি দুনিয়ার যে জ্ঞানটা, সেটা আপনি শুধু ইন্দ্রিয়কে ব্যবহার করে অর্জন করতে পারেন, কিন্তু এর বাইরে যে বিষয়গুলো রয়েছে এবং যা থেকে আমাদের মানব জীবন নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই সমস্যাগুলোর সমাধানের গোড়া যেখানে, আর সেটা সমাধানের জন্য আমাদের ইন্দ্রিয় বা জ্ঞান বুদ্ধি যথেষ্ট হয় না। এর প্রমাণ তো হলো যে পশ্চিমারা তাদের আইনের উৎস বানিয়েছে তাদের বিবেক এবং জ্ঞানকে, তাদের সংবিধান সহ জীবনাচারের প্রত্যেকটা জিনিসের ভিত্তি রেখেছে তাদের বিবেক, বুদ্ধি আর জাগতিক বিষয়, কিন্তু এগুলো দিয়ে তারা সমাধান এখন করতে পারছে না, তারা ব্যর্থ হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনি যদি পৃথিবীতে শান্তি কায়েম করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে ভালো করে যে আসমানি ইলমের কথা বলা হয়, জ্ঞানের কথা বলা হয়, তার আলোকে একটা সময় পৃথিবী পরিচালিত হয়েছে এবং হাজার বছর ধরে যে তারা এই এশিয়া, ইউরোপ, আফ্রিকা সহ বিশ্বের বড় অংশে তারা শাসন কার্য পরিচালনা করলো, তাদের বিচার ব্যবস্থা কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, তাদের সমাজের কৃষি ব্যবস্থা কতটুকু উন্নত হয়েছিল, তাদের সময়ে সাধারণ মানুষের জীবনের মূল্য কী ছিল, ইজ্জতের মূল্য কী ছিল, এবং তাদের সময়ে যুদ্ধ কিভাবে পরিচালিত হতো, আর সেখানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কতটুকু ছিল। তো এগুলো আপনারা হিসাব করে বুঝবেন যে ওই ব্যবস্থা আর ওই সভ্যতাটা যদি আজও ফিরে আসে, তাহলে এই খাতগুলোতে দুর্নীতি দূর হবে, সমস্যা দূর হবে এবং বর্ণবাদ, জুলুম, অস্পৃশ্যতার যে সংস্কৃতি সেটা বন্ধ হবে, আবার সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে।
এখন বিশ্বব্যাপী যেটা হচ্ছে যে আপনি এশীয়, আপনি আফ্রিকান, আপনার অধিকার তারা স্বীকার করছে না এবং তারা পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ তৈরি করছে, যুদ্ধ করছে, যুদ্ধের জন্য ভয়ঙ্কর সব অস্ত্র বানাচ্ছে, আবার নিয়ম নীতি বর্জন করে তারা যেখানে খুশি সেখানে হামলা করছে। আবার তারা মানুষকে ভাগ করছে, কিছু হলো আলোর সন্তান, কিছু অন্ধকারের সন্তান। ইহুদি খ্রিস্টান যারা তারা আলোর সন্তান, তাদের জীবনের দাম অনেক বেশি। আবার যারা মুসলিম বা অন্য জাতি, তাদের জীবনের কোনো মূল্যই নাই। তো এই ধরনের বর্ণবাদী মানুষরা যখন মানবতার কথা বলে আর সভ্যতার কথা বলে, সেটা হাস্যকর বিষয়ে পরিণত হয়, হাস্যকর বটেই। তো আমরা বলবো যে আপনি শুধু ওই জায়গাগুলো খোঁজেন। ব্যবসাতে আজকে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই। আর এই না থাকার কারণে পৃথিবীব্যাপী যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, আর যে হাহাকার, নৈরাজ্য, চৌর্যবৃত্তি, খুন, ত্রাস আর ডাকাতি এবং রাহাজানি চলেছে, তা বন্ধ হওয়ার উপায় কি? পৃথিবীতে সন্ত্রাস আসলেই দমন হবে কিনা? সন্ত্রাস কারা? সন্ত্রাস কেন করে? আর এই সন্ত্রাসবাদ নির্মূলের উপায় কি? তো আমাদেরকে মূলত বাঁচার জন্য ইসলামের কাছে ফিরে আসতে হবে। আধুনিক তুরস্কের অন্যতম রূপকার এবং পথিকৃৎ ছিলেন জনাব নাজমুদ্দিন আরবাকান। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, তিনি একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন, অধ্যাপক ছিলেন বিজ্ঞানের, রাজনীতিক ছিলেন, ইসলামী চিন্তাবিদ ছিলেন এবং তিনি পশ্চিমা বিজ্ঞানীদের সাথে সুদীর্ঘকাল কাজ করার ফলে তিনি আধুনিক বিজ্ঞানের সব বিষয় তার চোখের সামনে ছিল, নখদর্পণে ছিল। তিনি বলেছেন, বিজ্ঞান একটা জায়গা থেকে শুরু করেছিল আর এর তরক্কি বা উন্নয়নটা হয়েছে মুসলিম আলিমদের হাতে। আবার বিজ্ঞান এসে এমন জায়গায় আটকে যাচ্ছে যে তাকে আবার ইসলামের কাছে ফিরে এসেই সমাধান নিতে হবে। তাহলে মানুষের জাগতিক প্রচেষ্টার একটা ক্ষেত্র থাকে, কিন্তু এটার একটা সীমানাও নির্ধারিত। এখন অসীমের পথে যে মানুষের যাত্রা, সে তার সীমিত জ্ঞান দিয়ে, সীমিত বিষয় দিয়ে তার এগুলোর সমাধান করতে পারবে না। তার এই সকল সমস্যার সমাধানের জন্য ফিরতে হবে চিরায়ত আসমানি ধারায়, যে ইলম, যে কোরআন, যে সুন্নাহ, যে ইসলামী উসুল, তার কাছে। তাহলে এই বিশ্বে মানবতা আবার প্রতিষ্ঠিত হবে, আবার কথা কাজের বৈপরীত্য পৃথিবী থেকে দূর হবে, আবার শক্তিমানের জুলুম থেকে দুর্বলরা রেহাই পাবে। তো আমরা শুধু দৃষ্টি আকর্ষণের জন্য বললাম যে একটিবার আপনারা চিন্তা করুন, ধরুন চিকিৎসা বিজ্ঞান, এখানে যদি ইসলাম না থাকে, ইসলামী দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে এখানে কি ধরনের বর্বরতা কাজ করে? নারীকে পুরুষ বানানো হয়, পুরুষকে নারী বানিয়ে দেওয়া হচ্ছে, শিশুদেরকে হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেওয়া হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা হচ্ছে। গাজায় একদিকে ভয়ঙ্কর সব বোমা ফেলছে, মানুষকে হত্যা করছে, আবার শিশুদের কিডনি, অনেক মৌলিক কোষ তারা কেটে দিয়ে এটা ব্যবসা করছে। তো এই যে বর্বরতা, এই যে নৃশংসতা, এই যে ঘৃণাভাব, এদের হাতে আবার মানবতা বিকশিত হয় কিভাবে? তাহলে চিকিৎসা বিজ্ঞানের মতো একটা বিজ্ঞান বা একটা শাস্ত্র, কিন্তু সেখানে যদি আপনি ইসলাম না থাকে, ইসলামী শিক্ষার ফোকাস না থাকে, ইসলামী জ্ঞান যদি তাদের না থাকে ডাক্তারদের, তাহলে তাদের দ্বারা বর্বরতা সঞ্চিত হয়। তেমনি রাজনীতিকদের যে আদর্শ বা জ্ঞান, সেখানে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, সুন্নাহ না থাকে, তাহলে সেখানে বর্বরতা চলে, হাজার হাজার নজির। তেমনি অর্থনীতির মধ্যে যদি আপনার ইসলামী নীতি উসুল অনুসরণ করা না হয়, তাহলে এই অর্থনীতিতে শুভঙ্করের ফাঁকি থেকে যায়, সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি সবকিছুকে বৈধতা দেওয়া হয়। আর এভাবেই মানবতাকে প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে শেষ করা হয় অজ্ঞতার ভিত্তিতে, কারণ তাদের কাছে ইলম নাই, ইসলাম নাই। তো আমরা ইলমের কথা বলি, ইসলামের কথা বলি, সকল শাস্ত্র, পৃথিবীর সবগুলো কাজের ক্ষেত্রেই ইলম প্রয়োজন সঠিক পথ পাওয়ার জন্য। আমরা এই বিষয়গুলো শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম। এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে দৃষ্টান্ত দিয়ে লম্বা আলোচনা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পন্থায় ইসলামী ইলম অর্জন করে সত্যিকারের মুসলিম এবং আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।